জয় জগন্নাথ। আপনারা যারা জগন্নাথ মন্দিরে আসবেন, এই মন্দিরের সামনে মানে গেটের পাশেই এরকম পা ধোয়ার ব্যবস্থা আছে। এখান থেকে পা ধুয়ে তারপরে জগন্নাথ মন্দিরের ভিতরে যাবেন। আর এই জগন্নাথ মন্দিরে যখন আপনারা ঢুকবেন, এই ভিতরে এই হচ্ছে অরুণ স্তম্ভ, আর সামনে হচ্ছে সিংহদ্বার। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে আজকের আমার ভিডিওটা শুরু করলাম। আজকের আমি বেরিয়ে পড়লাম দীঘা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তাই আর বেশি দেরি না করে ধীরে ধীরে রেলওয়ে স্টেশনের দিকে এগোনো যাক। পৌঁছে গেছি খড়গপুর রেলওয়ে স্টেশন। এখান থেকেই আজকে আমি ট্রেন ধরে যাব পাঁশকুড়া, তারপর পাঁশকুড়া থেকে ট্রেন ধরে যাব দীঘা। গাড়ি ছেড়ে দিল খড়গপুর রেলওয়ে স্টেশন। এসে গেলাম পাঁশকুড়া রেলওয়ে স্টেশন। এখন আমাকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম। ওখান থেকেই দীঘাগামী লোকাল ট্রেন ছাড়বে। সেটাই হচ্ছে দীঘা যাওয়ার লোকাল। মোটামুটি ভালোই লোকজন আছে দীঘাতে যাওয়ার জন্য। পাঁশকুড়ার থেকে দীঘাগামী লোকাল ছেড়ে দিল। আজকের আমি যে ট্রেনটাতে যাচ্ছি এটা হচ্ছে পাঁশকুড়ার থেকে সকাল 8:35-এ ছাড়ে, আর দীঘাতে গিয়ে পৌঁছায় 11টা 2-এ। আর এরপরে যে স্পেশাল লোকালটা পাঁশকুড়ার থেকে সকাল 11টার সময় ছাড়তো, সেই লোকালটা আপাতত চলছে। এখন 11টা 4 বাজে। একদম রাইট টাইমে গাড়ি এসে পৌঁছে গেল দীঘা রেলওয়ে স্টেশন। দীঘা স্টেশনের বাইরে বেরিয়ে গেলাম। হালকা হালকা বৃষ্টি পড়ছে। জগন্নাথ মন্দির তো যাবই, তার আগে দীঘার সমুদ্র সৈকতে একটু যাব। দীঘাতে এসছি, দীঘার সমুদ্রের জলে একটু হাত দেবো না, এটা কখনো হয়? এসে পৌঁছে গেলাম নিউ দীঘা সি বিচের সামনে। আজকের কাউকে সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না, কারণ আকাশে মেঘ আছে আর জোয়ার এসেছে। আর আজকে প্রচুর পরিমাণে বড় বড় ঢেউ পাড়ে মারছে বলে আজকে এখনও অবধি কাউকে সমুদ্রের জলে নামতে দেওয়া হয়নি। আর এই হচ্ছে আজকের দীঘার চারিদিকের পরিবেশ। দেখুন একদম বড় বড় ঢেউ। এসে পৌঁছে গেলাম এই নিউ দীঘা সমুদ্র সৈকতের পাশে, এই টাওয়ারের উপরে। এখানে যে স্যার আছে, মানে আমাদের পুলিশের বড়বাবু আছে, তার থেকে একটু পারমিশন নিয়ে আমি এই টাওয়ারের উপরে উঠলাম। এখানে সবাইকে উঠতে দেয় না। আর এখান থেকে নিউ দীঘা সমুদ্র সৈকতটা কতটা সুন্দর লাগে সেটা একবার দেখুন।
উপর থেকে নিচে নেমে আসলাম। এখন আমি ধীরে ধীরে জগন্নাথ মন্দিরের সামনে যাচ্ছি। দীঘা জগন্নাথ মন্দিরে আসলে এরকম এখান থেকে টিকা লাগাতে পারেন। জয় জগন্নাথ। দীঘাতে এই জগন্নাথ মন্দিরে যখন আপনারা প্রবেশ করবেন, এই যে সামনে দীঘা জগন্নাথ মন্দির পুলিশ আউটপোস্ট, তার সামনেই এরকম জুতো রাখার ঘর আছে। এখানে আপনারা জুতো রেখে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারেন। আর এখানে আপনারা ফ্রি অফ কস্টে জুতো রাখতে পারবেন। খালি কি জুতো না, সঙ্গে ব্যাগও রাখা যায়। জুতো প্লাস ব্যাগও আপনারা এই কাউন্টারে রাখতে পারবেন। জাস্ট এটা নতুন হয়েছে। জুতো আর ব্যাগ রেখে দিলাম। এই যে দুটো টোকন দিয়ে দিল, একটা ব্যাগের একটা জুতো। এই টোকন দুটো জমা দিয়ে আবার আমার জিনিস আমি রিটার্ন নিয়ে নেব। খুব সুন্দর ব্যবস্থা দীঘা জগন্নাথ মন্দিরে জুতো এবং ব্যাগ রাখা। ধীরে ধীরে মন্দিরের সামনে যাচ্ছি। আমি যখন এর আগে এসেছিলাম, মানে উদ্বোধনের দিন, তখন এই ব্যারিকেডগুলো ছিল না। এই যে ব্যারিকেডগুলো দেখছেন, এই ব্যারিকেডগুলো ছিল না। নতুন ব্যারিকেড করে দিয়েছে যাতে লোকজনের যাতায়াতের সুবিধা হয়। চলে আসলাম এই মন্দিরের সামনে। এখন ভিতরে ঢুকবো। জগন্নাথ মন্দিরের ভিতরে ঢুকে গেছি। আর আপনারা যারা জগন্নাথ মন্দিরে আসবেন, এই মন্দিরের সামনে মানে গেটে ঢোকার পাশেই এরকম পা ধোয়ার ব্যবস্থা আছে। এখান থেকে পা ধুয়ে তারপরে জগন্নাথ মন্দিরের ভিতরে যাবেন। পা ধোয়া হয়ে গেল। এই হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির। উদ্বোধনের দিন তো আপনারা দেখেছেন ভিতরের পরিবেশটা কীরকম। আমি দেখাবো জগন্নাথ মন্দিরের ভিতরে আজকের পরিবেশটা কীরকম। আপনারা আগামী দিনে এই জগন্নাথ মন্দিরে যখনই আসবেন, এই হচ্ছে মেন গেট। এই দিক থেকেও ঢুকতে পারেন আর এই দিক থেকেও ঢুকতে পারেন। এই দিক থেকেও জগন্নাথ মন্দিরে ঢোকার রাস্তা রয়েছে। এই হচ্ছে অরুণ স্তম্ভ। এই অরুণ স্তম্ভর সামনেই হচ্ছে সিংহদ্বার। এখন আমি আস্তে আস্তে মন্দিরের ভিতরে যাব। একটা জিনিস আপনাদের আমি জানিয়ে দিচ্ছি, এর আগে হয়তো আপনারা এই মন্দিরের ভিতরে ভিডিও করেছিলেন, বাট মন্দিরের ভিতরে এখন টোটালি ক্যামেরা করা, ভিডিও করা মানা। জাস্ট এই সব জায়গায় আপনারা ভিডিও করতে পারবেন, কিন্তু মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা বা ভিডিও করতে পারবেন না। তবে আমার কাছে যদি আগেকার ফুটেজ থাকে তাহলে আমি দিয়ে দেবো। আপনারা যে এই যে দীঘা জগন্নাথ মন্দিরের ভিতরের পরিবেশটি দেখছেন, এই ভিতরের পরিবেশের ভিডিওটা মানে ফুটেজটা কোনো নতুন ফুটেজ না, এটা হচ্ছে পুরনো ফুটেজ। মানে দীঘা জগন্নাথ মন্দির যেদিন উদ্বোধন হলো, মানে শুভ অক্ষয় তৃতীয়ার দিন 30শে এপ্রিল উদ্বোধন হলো, এই ফুটেজটা হচ্ছে সেদিনকার। মানে দীঘা জগন্নাথ মন্দিরের ভিতরের ফুটেজটা হচ্ছে গত 30শে এপ্রিল, মানে শুভ অক্ষয় তৃতীয়ার দিন, উদ্বোধন দিন তোলা ফুটেজ আপনারা দেখছেন। দীঘা জগন্নাথ মন্দিরের ভিতরের ফুটেজ, পুরনো ফুটেজ, কোনো নতুন ফুটেজ না। ভিডিওটা দেখতে থাকুন।
এইরকম যখনই মন্দিরে গেটে ভিতরে ঢুকবেন এরকম জায়গায় জায়গায় লেখা আছে মোবাইল ব্যবহার নিষেধ মন্দিরের ভিতরে। মোবাইলটাকে বন্ধ করে মন্দিরের ভিতরে ঢোকা যাবে। মন্দিরের ভিতর থেকে বেরিয়ে গেলাম। এই ভিডিওর প্রথম দিকে যে আপনারা মন্দিরের ভিতরে ভিডিওটা দেখছিলেন সেটি গত 30শে এপ্রিলের তোলা ফুটেজ আপনারা দেখেছেন। তো আগামী দিনে আপনারা যদি মোবাইলের ক্যামেরার মাধ্যমে ভিডিও করতে যান, যদি ধরা পড়ে আপনাদের ফাইন হয়ে যেতে পারে বা মোবাইলও আপনাদের নিয়ে নিতে পারে। তো অতএব ভিডিও করার দায়িত্ব আপনার, ধরা পড়লে জরিমানা হবে, সেই দায়িত্বটা আপনার। মন্দিরের এই দিকটা তো আপনাদের আমি দেখালাম, এখন আমি মন্দিরের পিছন দিকটা যাব। আর এই জগন্নাথ মন্দিরের বাইরে যতগুলো মন্দির আছে এখন সব মন্দির বন্ধ, যেহেতু 1:15 বাজে, সব মন্দিরই বন্ধ। জয় জগন্নাথ। এই মন্দিরটি খোলা ছিল, এখানকার ঠাকুরকে আপনাদের আমি দর্শন করতে পারলাম। এটা হচ্ছে মন্দিরের পিছন সাইড। তাহলে এই দিকটা তো আমি পুরো আপনার সামনে তুলে ধরলাম। মানে আমি যে গেট থেকে ঢুকলাম সেটা হচ্ছে সিংহদ্বার। সিংহদ্বার থেকে ঢুকে মন্দিরের ভিতরে ঢুকলাম, তারপরে অশ্বদ্বারের দিক থেকে বেরালাম। বেরিয়ে পিছন দিকটা যেটা আছে ওটা হচ্ছে, এই পিছনটা হচ্ছে ব্যাঘ্রদ্বার আর এটা হচ্ছে হস্তিদ্বার। আপাতত এই হস্তিদ্বারের সাইড দিয়ে আমি এখন ধীরে ধীরে মন্দিরের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার পিছনে আজকের এই দীঘা জগন্নাথ মন্দিরে কত লোকের লোকারণ্য সেটা হয়তো আমার ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। জগন্নাথ মন্দির ঢোকার সাথে সাথে এরকম সুন্দর একটি পুকুর দেখতে পারবেন, যেখানে খুব সুন্দরভাবে পদ্মফুল ফুটে আছে। যেহেতু এই জগন্নাথ মন্দিরের বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, ওই জন্য আর এই ভিতরে কাউকে দাঁড়াতে দিচ্ছে না, সবাইকে বাইরে বের করে দিচ্ছে, মানে গেটের বাইরে বের করে দিচ্ছে। তো চলুন, বেশিক্ষণ দাঁড়াতে দিল না, যেহেতু বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে ওই জন্য সবাইকে বাইরে বের করে দিচ্ছে। আর আজকের মতন এই দীঘা জগন্নাথ মন্দির থেকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর যত বেশি করে পারেন শেয়ার করে দেবেন। আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে একটি কোনো নতুন ভিডিওতে। জয় জগন্নাথ।